আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বহু জায়গায় তিনি যে স্রষ্টা, তিনি যে রব, এই ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা সূরাতুল আলাকের মধ্যে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন, ও নবী, পড়ুন আপনার রবের নামে, যেই রব আপনাকে সৃষ্টি করেছে। অর্থাৎ সব কিছু যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ তাআলা সূরাতুন নিসার 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, ও ঈমানদাররা, তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে একজন মানব সত্তা অর্থাৎ আদম এবং হাওয়া থেকে তোমাদেরকে তৈরি করেছে। সমস্ত মানব মণ্ডলীকে মাত্র একজন মানব সত্তা থেকে যিনি তৈরি করেছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম, ও ঈমানদাররা, শোনো শোনো, সেই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকে তৈরি করেছেন। শুধু তোমাদেরকেই নয়, পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীকে যিনি তৈরি করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? সেই রবকে আপনাকে চিনতে হবে, সেই রব সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের এমন রব, আমি তোমাদের এমন মালিক, আমি তোমাদের এমন স্রষ্টা, আমি শুধুই তোমাদেরকে তৈরি করি, আমি আমার দায়িত্ব ছেড়ে দেই নাই, বরং তৈরি করার সাথে সাথে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করেছে। শুধু আপনাকে আমাকে তৈরি করে দিয়ে আল্লাহর দায়িত্ব আল্লাহ ছেড়ে দেয় নাই। আপনি কিভাবে বেঁচে থাকবেন, আপনার রিজিকের জিম্মাদারি যিনি নিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈলের ৭০ নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন, ও আদম সন্তানেরা, শোনো শোনো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ও আদম সন্তানেরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মানিত করেছি। পৃথিবীর মধ্যে চলাচল করার জন্য জলে এবং স্থলে তোমাদের বাহনের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আর পৃথিবীর মধ্যে বেঁচে থাকার জন্য উত্তম জীবন উপকরণ আমি দান করেছি। আর আমার বিশাল সৃষ্টি জগতের মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে উত্তম রিজিকের ফয়সালা যিনি করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বলেন, আমি তোমাদের কেমন রিজিক দাতা শোনো। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে বিচরণশীল এমন কোনো প্রাণী নাই যেগুলোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত গ্রহণ করে নাই। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুকে যিনি রিজিক দেন তিনি কে? আল্লাহ। ঈমান আপনাকে সমস্ত বিষয়ের উপর রাখতে হবে। শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সে আল্লাহকে আপনাকে আগে চিনতে হবে। যতক্ষণ আল্লাহকে আপনি পূর্ণাঙ্গভাবে চিনতে না পারবেন, সমস্ত জায়গায় আল্লাহকে আপনি মানতে না পারবেন, ততক্ষণ ঈমানের স্বাদ আপনি উপভোগ করতে পারবেন না। এই জন্য 1 নাম্বার স্বীকৃতি দিতে হবে, গোটা পৃথিবীর মধ্যে যা কিছু তৈরি হয়েছেন এই সব কিছুর স্রষ্টা যিনি তিনি কে? আল্লাহ। আবার এই সব কিছুকে যিনি রিজিক দিচ্ছেন, আওয়াজ করে বলেন তিনি কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদেরকে রিজিক দেয়? কে আছে তোমাদেরকে রিজিক দিতে পারে? কেউ আছেন? যিনি রিজিক দেন তিনি কে? আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের এমন রব,
আমি তোমাদের এমন স্রষ্টা, আমি তোমাদের এমন মালিক, আমি শুধু তোমাদেরকে তৈরি করি নাই, রিজিকেই শুধু দেই না, বরং গোটা বিশ্ব জগৎটাকে যিনি লালন পালন করেন, আওয়াজ করে বলেন তিনি কে? গোটা পৃথিবীকে যিনি লালন পালন করেন, মানব বলেন, দানব বলেন, পশু বলেন, পাখি বলেন, পৃথিবীর যা আছে, যেটাকে যেভাবে যেখানে যেভাবে প্রয়োজন ঠিক তেমনি ভাবে যিনি পরিচালনা করছেন, লালন পালন করছেন, আওয়াজ করে বলতে হবে তিনি কে?